Hello student, I am Priyanka Ghosh, the teacher of the Calcutta City School. This video for class 7, subject history. Today I will teach you about Indian history, but I won't teach you any lesson. Today I will give some concept about Indian history. So let's start the class. According to Indian history, there are three categories: ancient India, medieval India, modern India. Ancient India till 712 AD, medieval India 712 AD to 1707, modern India 1857 AD to 1947 AD. In medieval India, there are two categories: early medieval India and medieval India. We learned about ancient India in class 5 or 6. Class 7 we will learn about medieval India. অর্থাৎ ক্লাস 7 এ আমরা মধ্য ভারত সম্বন্ধে আলোচনা করব, আর আমরা ক্লাস 5 আর 6 এ আমরা অ্যানসাইন্ট ইন্ডিয়া সম্বন্ধে আমরা জেনেছি। আমরা হায়ার ক্লাস যখন যাব তখন আমরা মডার্ন ইন্ডিয়া সম্বন্ধে জানব। আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিতে চাইছি ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে, কিভাবে প্রাচীন ভারত থেকে মধ্য ভারত এসছে, মধ্য ভারত থেকে কিভাবে আধুনিক ভারতের কাছে সেই সম্পর্কে। আমরা যদি প্রাচীন ভারত না জানি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে কোথা থেকে কি এসেছে, কখন সুলতানি যুগ স্টার্ট হয়েছে, কখন প্রাচীন ভারত ছিল, কখন প্রস্তর যুগ ছিল, অর্থাৎ কখন নিওলিথিক এজ ছিল, কখন আয়রন এজ ছিল, কখন হরপ্পা সিভিলাইজেশন ছিল, কখন বৈদিক সিভিলাইজেশন ছিল। এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমরা যত হিস্ট্রির আমরা কোথায় স্টার্ট কোথায় এন্ড আমরা কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। সেই কারণেই তোমাদের আমি ফার্স্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে আই উইল টিচ ইউ ইন লেসন। আমি তোমাদেরকে লেসন অনুযায়ী পড়াবো, বাট এই ভিডিওতে আমি তোমাদের শুধু অ্যাবাউট কনসেপ্ট, ইন্ডিয়ান হিস্ট্রিটা কি সেই কনসেপ্টটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। Whenever we will see any year in history, so we will see that there is written BC or AD. What is BC? What is AD? BC means before Christ. Before Christ or Anno Domini. What is Anno Domini? What is before Christ? Christ is a preacher of Christian religion. অর্থাৎ খ্রিস্টান ধর্মের প্রচারক কে? জিসাস। জিসাস is a preachers of Christian religion. জিসাস কি? খ্রিস্টান ধর্মের প্রচারক। ওনার জন্মের আগের সময়কে বলা হয় বিসি, আর ওনার জন্মের পরের সময়কে বলা হয় এডি। ওনার জন্মের আগের সময়কে হিসাব করে আমাদের ধরো 712 বিসি আর 712 এডি। এর মধ্যে ডিফারেন্স কি? জিসাস জন্মের আগের সময়কে এইভাবে কমতে থাকছে, মানে এইখানে কি 1 2 3 4 এইভাবে বাড়তে থাকছে, আর এইখানে বেড়েছে 1 2 3 4 5। ওকে, এইভাবে ইনক্রিজ করে এডি হয়েছে, আর এই জিরোর ওপর থেকে গিয়েছে। তাহলে যদি বলে 712 বিসি ইজ গ্রেটার, এটা বড় না 500 বিসি বড়? কোনটা বড়? বিসির ক্ষেত্রে এটা বিগেস্ট, এটা লোয়েস্ট। ওকে, কিন্তু এডির ক্ষেত্রে 500 এডিটা লেস দ্যান। বোঝা গেছে? আর একটু ক্লিয়ার হই, যিশু খ্রিস্টের জন্মের আগের সময়কে বলা হয়। অর্থাৎ যিশু খ্রিস্টের জন্ম আমি যদি 0 ইয়ার ধরি বা 0 ইন্ডিকেট করি, তার আগের সময়কে আমার কাউন্ট করছি কিভাবে ইনক্রিজ করছে 1 2 3 4 এইভাবে 5 গেছে, আর এই সময়কে 1 2 3 4 5 6 এইভাবে ইনক্রিজ করেছে। ওকে, যিশু খ্রিস্টের জন্মের আগের সময়। তাহলে এখানে যদি আমি বলি কোন ইয়ারটা পরে এসেছে 2, এটা যদি 2 বিসি বলি, 2 বিসির পরের ইয়ারটা কি হচ্ছে 1 বিসি। আমরা কি এখনকার ইয়ার আমরা কি ধরি? 2020 পরের ইয়ারকে কি বলি? 2021, তাই তো? কিন্তু এখানে তা নয়, ওখানে 2020 পরের ইয়ারটা হতো 2019। ওকে,
এটা হচ্ছে বিসির কনসেপ্ট, এডির কনসেপ্ট কিন্তু তা নয়। এডির কনসেপ্টে কি, এটা যদি 1 এডি হয় নেক্সট ইয়ার কি হবে 2 এডি, তারপরের ইয়ার 3 এডি। আর এক্ষেত্রে তা হতো না, এক্ষেত্রে 5 এডির পরে বিসির পরের ইয়ার কি হতো 4 বিসি, তারপর 3 বিসি, তারপর নেক্সট ইয়ার হতো 2 বিসি। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার তো? সো এখানে আমরা ইয়ার পাবো, ইয়ারের ক্ষেত্রে আমরা বুঝতে আমাদের ছোটবেলায় সবারই অসুবিধা হয় যে বিসি কি, এডি কি, বিসির কোন ইয়ারটা বিগেস্ট কোন ইয়ারটা লোয়েস্ট আমরা বুঝতে পারি না। যদি আমরা বলি 600 বিসি, তারপরের ইয়ারটা কিন্তু আমার 599 বিসি হবে। ওকে, এইভাবে ইনক্রিজ করেছে। এইটা হচ্ছে প্রাচীন ভারত মানে অ্যানসাইন্টের সময়টা আমরা এটা দেখছি। ওকে, সো অ্যানসাইন্ট and medieval. What is ancient, what is medieval? Ancient means প্রাচীন ভারত and medieval means মধ্য ভারত। So early man they didn't know how to use well, how to use fire. early manরা জানতো না কিভাবে চাকার ব্যবহার করতে হয়, কিভাবে আগুনের ব্যবহার করতে হয়। আমরা অ্যানসাইন্ট ইন্ডিয়াতে এই সমস্ত বিষয় জেনেছি। স্টোনেজকে কটা ভাগে ডিভাইড করেছে 3 ক্যাটাগরিসে। কি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিক এজে দে ডিডন্ট নো, তারা জানতো না, বাট মেসোলিথিক এজের লাস্টে এসে তারা অল্প অল্প চাকার ব্যবহার শিখতে শুরু করলো। আর নিওলিথিক এসে তারা চাকার ব্যবহার এবং আগুনের ব্যবহার শিখতো। তারপর অ্যাট ফার্স্টে তারা জানতো না, অর্থাৎ প্যালিওলিথিকে তারা জানতো না কিভাবে খেতে হয়, অর্থাৎ তারা কাঁচা মাংস খেত। তারপর নিওলিথিকে যে আগুনের ব্যবহার শেখার পর তারা কি মাংস পুড়িয়ে খেতে শিখলো। এগুলো আমরা স্টোন এজে দেখেছি। হরপ্পা সিভিলাইজেশন আমরা কি দেখেছি না, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালীবঙ্গার, এই সমস্ত বিষয়গুলো আমরা জেনেছি হরপ্পা সিভিলাইজেশন। অর্থাৎ সিন্ধু রিভারেরকে কেন্দ্র করে কিভাবে নগর গড়েছে, কিভাবে সিটি গড়ে উঠেছে, সমস্তই হরপ্পা সিভিলাইজেশনে আমরা দেখেছি। একটা বাণিজ্য ভিত্তিক শহর গড়ে উঠেছিল। বৈদিক কালচারের মধ্যে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, পোস্ট বৈদিক পিরিয়ডস আর কি প্রি বৈদিক পিরিয়ড। প্রি বৈদিক পিরিয়ডে কিভাবে ওখানকার কালচারটা কেমন ছিল, অর্থাৎ মেয়েদের পজিশন কেমন ছিল, সেখানকার পূজা আর্চা কেমন হতো, কোন দেবতাকে তারা শ্রেষ্ঠ বলে মনে করতো বা কি পূজা হতো, এই সমস্ত জিনিস, এমনকি তাদের পোশাক পরিচ্ছদ, তারা কি খেত, সমস্ত কিছু কি আমরা বৈদিক কালচারের মধ্যে শিখেছি। মহাজনপদ পিরিয়ডস, 16 মহাজনপদ ছিল, সেখানে কি অবন্তী, উজ্জয়িনী, মালব, এই সমস্ত বিষয় আমরা মহাজনপদে, অসমক, এই সমস্ত কিছু জেনেছি কোথা থেকে না মহাজন পিরিয়ড। অর্থাৎ সেই সময় মাৎস্যায়নের সময় চলছিল, অর্থাৎ কোনো ছিল না, কোনো রাজা না থাকার জন্য সেই সময় দ্বন্দ্ব চলছিল, তা পাল যুগ, সেন যুগ, এই সমস্ত বিষয় এখানে মহাজনপদের সময় আমরা জেনেছি। রিলিজিয়ান্স মানে ধর্মের মুভমেন্ট। ওখানে ওই সময় দুটো ক্যাটাগরিতে ধর্ম ডিভাইড করা হতো, এক বৈদিক আর একটা বৈদিক সভ্যতা একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, অর্থাৎ গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করেছে সেই গৌতম বুদ্ধর ধর্ম সম্বন্ধে জানা যায়, আর একটা জৈন ধর্ম মহাবীরের সম্বন্ধে। এই সম্বন্ধে আমরা রিলিজিয়ান্স মুভমেন্টে আমরা জেনেছি। মৌর্য পিরিয়ডস এর মধ্যে আমরা কি জেনেছি, চন্দ্রগুপ্ত মৌর্য জেনেছি, বিন্দুসার জেনেছি, অশোক জেনেছি, অর্থাৎ আমরা হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, এই সমস্ত মৌর্য পিরিয়ডের মধ্যে জেনেছি। পোস্ট মৌর্য শুঙ্গ বংশ কিভাবে স্টার্ট হয়েছে, এই সমস্ত কিছু আমরা কি পোস্ট মৌর্য, কনিষ্ক মানে কুষাণ যুগ কিভাবে স্টার্ট হয়েছে, এগুলো পোস্ট মৌর্য পিরিয়ডে আমরা জেনেছি। এছাড়া গুপ্ত পিরিয়ডে আমরা কি প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এছাড়া আমরা জেনেছি কুমারগুপ্ত, এই সমস্ত শ্রীগুপ্ত, এই সমস্ত কাজ সব ডিটেলস আমরা জেনেছি কি গুপ্ত পিরিয়ডস। অর্থাৎ আমরা জানি অশোক স্তম্ভ সবাই দেখেছো। অশোক স্তম্ভটা কোন সময় দিয়ে শুরু হয়েছিল না মৌর্য পিরিয়ডে কোন সম্রাটের সময় না সম্রাট অশোকের সময়। এই সমস্ত বিষয় আমরা অ্যানসাইন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের সম্বন্ধে আমরা দেখেছি। আর মিডিভাল ইন্ডিয়া তোমাদের ক্লাস 7 এর টপিক হচ্ছে মিডিভাল ইন্ডিয়া। এই মিডিভাল ইন্ডিয়া সম্বন্ধে তোমরা ক্লাস 7 এ জানবে। মিডিভাল ইন্ডিয়াকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হচ্ছে, একটা আর্লি মিডিভাল ইন্ডিয়া আর একটা মিডিভাল ইন্ডিয়া। আর্লি মিডিভাল ইন্ডিয়াকে নর্থ ইন্ডিয়া যারা যে সমস্ত রাজারা রাজত্ব করতে কারা না রাজপুত পিরিয়ডস। নর্থ ইন্ডিয়া তারা কারা ছিল রাজপুতরা, আর সাউথ ইন্ডিয়া কারা ছিল চোলরা ছিল। ওকে, এবার
মিডিভাল ইন্ডিয়া আমরা কি জানি সুলতানি যুগে অর্থাৎ 712 থেকে কারা কখন এসেছে ভারতে সেই সমস্ত ডিটেলসটা আমরা মিডিভাল ইন্ডিয়া জানবো। 712 এডি অর্থাৎ 712 এডি টু 1206 এডি পর্যন্ত সুলতানি যুগ ছিল। অর্থাৎ মোহাম্মদ কাসিম কখন এসেছে, মোহাম্মদ ঘুরি কখন এসেছে, কখন তরাইনের যুদ্ধ হয়েছে, এই সমস্ত ডিটেলস আমরা মিডিভাল ইন্ডিয়া থেকে জানবো। অর্থাৎ দাস বংশ অর্থাৎ কখন এসেছে, কুতুব উদ্দিন কখন এসেছে, ইলতুৎমিশ কখন এসেছে, অর্থাৎ দাস বংশ কখন স্টার্ট হয়েছে, কখন খলজি বংশ স্টার্ট হয়েছে, কখন তুগলক বংশ স্টার্ট হয়েছে, এই সমস্ত ডেন্স আমরা জানতে পারবো কি মিডিভাল ইন্ডিয়া। ওকে, এরপর আমরা দিল্লিকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠেছে, কোন কোন রাজত্ব এসছে, অর্থাৎ দিল্লিকে কেন্দ্র করে ইলতুৎমিশ প্রথম দিল্লির সম্রাট ছিলেন। যদি প্রথম মুসলিম সম্রাট যদি কেউ বলা হয় তাহলে ইলতুৎমিশ কিন্তু দাস বংশের সম্রাট, কিন্তু দাস বংশে উনি দ্বিতীয় ছিল। প্রথম কে ছিল? কুতুবউদ্দিন ছিল, এবং কুতুবউদ্দিন কুতুব মিনার নির্মাণ করেছিল। এই সমস্ত ডিটেলসটা আমরা মিডিভাল ইন্ডিয়াতে জানবো। এছাড়া সেই সময় রিলিজিয়ান মুভমেন্ট ছিল, ভক্তি আর সুফি অর্থাৎ কবিরের সম্বন্ধে সেই আমরা ডিটেলস জানবো। কিভাবে শিখ ধর্ম কিভাবে প্রচার হচ্ছে সেইটা জানবো, মুসলিম ধর্ম কিভাবে প্রচার হচ্ছে সেটা জানবো, ভক্তিবাদী আন্দোলন কি অর্থাৎ গুরু নানক, এই সমস্ত বিষয় আমরা কি এই সময় জানবো। ওকে, এছাড়া আমরা মুঘল পিরিয়ড বাবর কখন এসেছে, বাবর ভারতে কিভাবে এসেছে, এবং প্রথম যুদ্ধ বাবরের কি ছিল, মানে ফার্স্ট বাবরের যে যুদ্ধ ছিল সেটা পানিপথের যুদ্ধ 1526 ফার্স্ট পানিপথের যুদ্ধ। কার সাথে হয়েছিল বাবরের প্রথম পানিপথের যুদ্ধ? সিকান্দার সম্রাটের সাথে লোদি বংশের সম্রাট ছিল সিকান্দার। লোদির পরে এসেছিল সিকান্দার লোদির পরে কে এসেছিল ভারতে? সিকান্দার লোদির লোদি বংশের সম্রাট ছিল ইব্রাহিম লোদির সাথে কার হয়েছিল না বাবরের ফার্স্ট পানিপথের যুদ্ধ 1526 হয়েছে 1526। তারপরে বাবরের পর কে এসেছিল? বাবরের পর এসেছিল হুমায়ুনের পর আকবরের সঙ্গে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। আকবরের পর কে এসেছিল? সেই সমস্ত শাহজাহান কখন এসেছিল, ঔরঙ্গজেব কখন এসেছিল, সমস্ত কিছু আমরা এই মুঘল পিরিয়ডে জানবো। মুঘল পিরিয়ডের পর আমরা কি জানবো? মারাঠা, শিবাজি কে ছিলেন, এই সমস্ত কিছু। তারপর আমরা জানবো ইউরোপ মানে কি, ইউরোপীয়রা যারা পর্তুগিজদের সম্বন্ধে জানবো। সেই সময় আমরা পর্তুগিজের পর ডাচ, ডেনমার্ক, ফরাসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এসছে সমস্ত কিছু। এরপর আমরা নেক্সট কি জানবো? মডার্ন ইন্ডিয়া আমরা জানবো ক্লাস 9 আর 10 এ গিয়ে জানবো, 8, 9, 10 এ গিয়ে জানবো। আমরা মিডিভাল ইন্ডিয়া সম্বন্ধে আমরা ক্লাস 7 এ জানবো। সো তোমাদের যে কাজটা হবে, ইউর হোমওয়ার্ক উইল বি you have to write down in your copy, তোমাদের কপিতে লিখবে ফার্স্ট মিডিভাল ইন্ডিয়া লিখে তারপর লেসন নাম্বার লিখবে, লেসন 1 এ কি আছে, লেসন 2 তে কি আছে, এটা কনসেপ্ট। তোমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা বুঝতে পারবে কোথা থেকে প্রশ্ন এসেছে। ইন্ডিয়ান হিস্ট্রির সব থেকে আমাদের বেসিক যে প্রবলেমটা হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে আমরা কখন মুঘল শুরু হয়েছে, কখন সুলতানি যুগ শুরু হয়েছে, কখন এসেছে, কখন হরপ্পা ছিল, কখন বা বৈদিক সভ্যতা ছিল, এই কনসেপ্টটা যদি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার না থাকে, তোমরা ভীষণ প্রবলেম হয় আমাদের প্রশ্ন করতে বা তাদেরকে প্রশ্ন বুঝতে। বা যে কোনো টিচার একটা এসেই ক্লাসে যদি আমরা বুঝিয়ে দিই যে এটা ইন্ডিয়ান হিস্ট্রি, একটা মুঘল যুগ ছিল, তাহলে তোমরা সেটা বুঝতে পারবে না। এই কনসেপ্টটা তোমাদের কাছে প্রথমে ক্লিয়ার রাখো। এটা না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখো, আর তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা কোশ্চেন করতে পারো যদি কোনো প্রবলেম হয়। তোমরা আগে বিষয়টাকে ক্লিয়ার করো, তারপর আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, কিন্তু এই ভিডিওতে তোমরা কনসেপ্টটা বারবার ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞাসা করবে।